সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে নোমান কাসেমি সাহেব, আপনারা সকলেই অবগত আছেন। এই নোমান কাসেমি সাহেব তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তো এই নোমান কাসেমি সাহেব কিন্তু আজীবন বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে আসছেন। সম্মানিত বন্ধুগণ, এক পক্ষকে খুশি করার জন্য আজীবন কিন্তু তিনি বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে আসছেন। যখন বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব সকল ওলামাই ক্রামকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, তিনি কিন্তু তার ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট এবং বক্তব্য সরাসরি তিনি দিয়েছেন যে আলিয়া মাদ্রাসার একজন গন্ড মূর্খ, তাকে কেন আমরা নিতে মানব। এই পোস্ট তিনি যখন দিয়েছিল, সারা বাংলাদেশ তাকে কিন্তু নিন্দার ঝড় বয়ে দিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, সেই নোমান কাসেমি সাহেব কিন্তু বর্তমানে একটা ফেসবুক পোস্ট কয়েকদিন আগে তিনি দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে তিনি ঐক্যমত হতে বা এক প্ল্যাটফর্মে এসে কাজ করার জন্য তিনি পোস্ট করেছেন, কিন্তু তিনি বলেছেন যে জামাত ইসলামের বর্তমান যে সদস্য সংখ্যা কম এবং বাংলাদেশের একটা ছোট দল। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সময়ে বাংলাদেশ জামাতে ইসলামী এত সমর্থন, এত কর্মী আস্তে আস্তে বাড়তেই আছে, নোমান কাসেমির কিন্তু কোনো ধারণাই নাই। সেজন্য নোমান কাসেমিকে বলতে এসেছি, নোমান কাসেমি তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো যে বাংলাদেশ জামাত ইসলামী কতদূর পর্যন্ত এগিয়েছে। আজকে সারা বাংলাদেশের মানুষ চায় জামাত ইসলামী যেন ক্ষমতায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দিয়ে যেন তারা কাজ করে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য নোমান কাসেমি, তুমি এই যে বিদ্বেষ ছড়াচ্ছ, আপনার ভিতরে অনেক কিন্তু ইসলামিক জ্ঞান রয়েছে, আপনি একজন ভালো আলেম, বিজ্ঞ আলেম আমরা মনে করি, কিন্তু আপনি আসছেন ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে যেন মনে হচ্ছে যে কেমন একটা অহংকার কাজ করছে। এই অহংকার ধুলায় মিশে দিয়ে আপনার যদি এক প্ল্যাটফর্মে এসে কাজ করার ইচ্ছে থাকে, তাহলে আপনি এক প্ল্যাটফর্মে এসে কাজ করুন। কিন্তু আপনার এই যে হিংসাত্মক মন মানসিকতা বা আক্রমণ করার চেষ্টা করছেন, আপনার কথার ভাষাই কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্য আপনি আসুন, এক প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করুন, সমস্ত দলাদলি বাদ দিয়ে আসুন আমরা ঐক্যজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াতকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাই, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে। এজন্য আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, বর্তমান সমাজে, বর্তমান দেশে সব জায়গায় শুধুমাত্র বাংলাদেশ জামাতে ইসলামীকেই জনগণ চাইতেছে। এজন্য আপনার হয়তো খোঁজ খবর নেয়ার একটু ত্রুটি রয়েছে, আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি একটু খোঁজ খবর নেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।